আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার শ্বশুর বাজার থেকে মাছটি এনেছে। এখন মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটা কেটে নিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন কিছু নিয়ে নিব রান্না করার জন্য। এগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য। আর এখানে মেয়ের জন্য শিং মাছ নিয়ে নিলাম। আমার মেয়েটা শিং মাছ খেতে বেশি পছন্দ করে। আর এগুলো বক্স করে ফ্রিজে রেখে দিব। এখন রান্না করার জন্য তরকারি কেটে নিব। আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে রুই মাছের ঝোল। তরকারিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিলাম। ঢেঁড়স, আলু, পেঁয়াজ, মরিচ। আর এখানে মাছগুলো পরিষ্কার করে রেখে দিলাম। এটাতে লবণ, হলুদ, মরিচ মিশিয়ে নিব। এদিকে মাছগুলো মেখে নিলাম, অন্যদিকে চুলাতে আগুন দিয়ে দিলাম। এখন একটি কড়াইয়ে বসিয়ে দিব। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন অল্প লবণ দিয়ে দিব। একদিক দিয়ে হয়ে গেছে, আরেক দিকে উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন ওই তেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর আলু দিয়ে দিব। ঢেঁড়সগুলো এখন দিব না, ঢেঁড়স সিদ্ধ হতে সময় লাগে না, একটু পরে দিব। আলুগুলো একটু সিদ্ধ হওয়ার পরে। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন তরকারিতে মাছগুলো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, তরকারিটা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে রাখবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।